সন্ধ্যা হলে অনেক মশা। কয়েল না জ্বালাই তাহলে হচ্ছে ঘরে বসায় যান। খালটা প্রায় অনেক বছরের খাল, দুর্গন্ধ তো ছড়াইতে আছে। আগে তো এটা সন্ধ্যার সময় মশা আসতো, এখন 24 ঘন্টা মশা থাকে। এটার এখানে কোনো ধরনের পরিচর্যাও হচ্ছে না আর কি। একটা সময় অনেক সুন্দর পানি ছিল, ওইরকম ভাবে খাল কখনো পরিষ্কার হতে দেখি নাই। সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। সন্ধ্যা হলে অনেক মশা। ময়লা এই জায়গায় প্রচুর। এর ভিতরে তো ডেঙ্গুর বাসা বাড়ি। প্রাতিষ্ঠানিক যে ত্রুটি, সেই ত্রুটির দায় কে নেবে? আমি। নানামুখী অত্যাচারে অস্তিত্ব হারাতে বসেছে রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া খিলগাঁও খাল। খালটি ধ্বংসে সাধারণ নাগরিকদের পাশাপাশি সরকারি সংস্থার দায়ও কম নয়। একসময় যে খালে ছিল স্বচ্ছ পানি, সেটি আজ দুর্গন্ধে ভরা নর্দমা। আশপাশের বাসিন্দাদের ফেলা ময়লা আবর্জনায় খালের বেশিরভাগ অংশই ভরাট হয়ে গেছে। যত ময়লা আবর্জনা এই নালা দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা হলে অনেক মশা। কয়েল না জ্বালাই তাহলে হচ্ছে ঘরে বসায় যান। খালটা প্রায় অনেক বছরের খাল, দুর্গন্ধ তো ছড়াইতে আছে। এলাকাবাসীর ভাষ্য, কর্তৃপক্ষের উদাসীনতা আর সংস্কারের অভাবে খালটির এই করুণ পরিণতি। এক্ষেত্রে নিজেদের দায়ও স্বীকার করেন কেউ কেউ। আমাদের জন্মের আগেও আমরা দেখছি যে ঝিলটা প্রবাহিত হয়, তখনকার ঝিলের সাথে কিন্তু এটা কোনো মতো মিল নাই। এখানে বাইরের কেউ তো আইসা আর এটাকে দূষণ করে নাই, এটার জন্য দায়ী আমরা। আমাদের অনেকে এই জায়গার মধ্যে ময়লা টয়লা ফেলে, আর প্রশাসনের আসলে এদিকে একটু নজর দেওয়া দরকার। সিটি কর্পোরেশনের মেয়র নাই, কমিশনার নাই, কিছু নাই। 2-3 মাস পরে বা 6 মাস পরে একটু দেখায় যে ওষুধ দিতেছে, আসলে ওষুধ নেই। আবর্জনা যদি সিটি কর্পোরেশন ভালো মতো পরিষ্কার করতো তাহলে এই মশাগুলো আর হতো না। খালের পানি নষ্ট হওয়ার পেছনে ঢাকা ওয়াসারও ভূমিকা রয়েছে। সুয়ারেজ লাইনের নোংরা পানি বড় বড় পাইপের মাধ্যমে ফেলা হচ্ছে এই খালে। এই দিকে সুয়ারেজ ব্যবস্থাটা ছিল না একটা সময়, পানিগুলা ওইখানে ড্রেন করা শুরু করে, তখন থেকে এটা দূষণ শুরু। আমি ওয়াসাকে বিল দেই, সেই বিল নিয়ে ওয়াসা ওই পাইপটা আমাকে দিয়ে দেয় ঝিলের মধ্যে। আমার দোষটা কি? খালের বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানি প্রবাহের পথ। খিলগাঁও রেলগেট অংশে নির্মিত স্লুইস গেটটি যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সুয়ারেজের সিস্টেমটা যদি করে রাস্তার ওইখানে, তাহলে লাইনগুলো ওইখানে দিলে ঝিলে আর ময়লা পানি না ফেললে আমরা মনে করি যে এটা সম্ভব। খালটা অনেক বড় ছিল, হ্যাঁ, এখন খালটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে। আজকে যে ঝিলটা দেখতেছেন এটা মৃত প্রায়। একসময় খাল রক্ষার জন্য দুই পাশ দিয়ে পার বাধাই করে নির্মাণ করা হয়েছিল ওয়াকওয়ে, কিন্তু সেটিও পড়ে আছে অকেজো হয়ে। আপনারা এই যে ঝিলের দুই পাশে দেখবেন যে পার বাধাই করা ওয়াকওয়ে আছে, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারি নাই। অনেক সুন্দর ছিল, কিন্তু সৌন্দর্যটা নষ্ট করে ফেলাইছে। আবর্জনা জমে বৃষ্টির পানি খালে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে, ফলে একটু বৃষ্টিতেই এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আশপাশে যে ময়লা, এই ময়লাগুলো হচ্ছে সরানো হয় না। ঝিলের তলদেশ পরিষ্কার করার হয় নাই। তো এটা যদি আমরা অন্তত পরিষ্কার রাখতে পারি, এখানে অনেক কিছুই করা সম্ভব। এলাকায় মশামাছি বিস্তারের কারণ হয়ে দাঁড়িয়েছে খালের নোংরা পরিবেশ। এতে বাড়ছে রোগ ব্যাধি। আগে তো এটা সন্ধ্যার সময় মশা আসতো, এখন 24 ঘন্টা মশা থাকে। এটার এখানে কোনো ধরনের পরিচর্যাও হচ্ছে না আর কি। সেখানে আমরা সাফারার, এখানে ব্যাড স্মেলও তৈরি হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে সন্ধ্যার পরে তো কোনো জায়গায় দাঁড়াই দিতে পারি না। মসকিউটো রেপিলেন্ট দিয়েও কাজ হয় না। ডেঙ্গু হয়, ডেঙ্গু হওয়ার পরে হসপিটালে যাওয়া লাগে, বসুক বিসুক। এই এলাকায় ডেঙ্গুর জন্য অনেক মানুষ হাসপাতালেও আছে। প্রশাসন বলছে রাজধানীর খাল রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই খিলগাঁও খাল সংস্কার করা হবে। পয়েন্ট এক্সকারশনের তো একটা বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের কিন্তু 17 থেকে 18% হলো সুয়ারেজ লাইন আছে, বাকি কিন্তু মোর দেন 80% কিন্তু লাইন নাই। খননের উদ্যোগ গ্রহণ করেছি, একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ড্রেনেজ সিস্টেম, সুয়ারেজ লাইন সহ আমরা প্ল্যান করেছি, এটা অলরেডি অনুমোদন ফাইনাল স্টেজে। জনভোগান্তি কমাতে যথাযথ সংস্কারের মাধ্যমে খালটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। পানির এই অবস্থা দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি নর্দমা। এই এলাকার বিভিন্ন বাসাবাড়ি থেকে এমন কোনো ময়লা আবর্জনা নেই যা ফেলা হয় না এই খালে। প্রশাসন বারবার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালালেও তা কোনোভাবেই বজায় রাখা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।